এইবার আব্দুল মুত্তালিব দিন কান করে দিলেন, আগামী বৃহস্পতিবার দিবগত রাতে আমার আব্দুল্লাহ আমিনার বিয়ে বন্ধন হবে। আব্দুল মুত্তালিব নিজে ছেলের বিয়ে পড়িয়ে দিলেন। বাবা রাতের বেলা বিয়ে হয়ে গেল। বাবা জুম্মার দিন সকাল বেলা আব্দুল মুত্তালিব ডেকে বলছে, আব্দুল্লাহ জহুরি, আপনার মেয়েকে সাজি গুজে দেন, আপনার মেয়েকে আমি মক্কায় নিয়ে যাব। আব্দুল ওয়াহাব জহুরি বলছে, ভাই যখন বিয়ে বন্ধ হয়েছে আর রাখার কোন উপায় নেই, যান আপনি নিয়ে যান। আব্দুল মুত্তালিব এইবার ছোট ছেলেকে বলছে, বাপ তুমি একটা উটের পিঠে বসো, তোমার পিছনে আমিনা বসবে, তোর এক উটের পিঠে দুই স্বামী স্ত্রী বাবা রওনা হও। আব্বাজান ভাইজান এইবার আব্দুল্লাহ আমিনা বাবা এক উটের পিঠে গুটি গুটি আসতে লাগলেন। বাবা কি বলবো বেটার কথা, কিতাবে লেখা আছে আমার নবীর মা আমার নবীর বাপ যখন যে পথ দিয়ে আসছে বাবা এক টুকরো মেঘের ছায়া করতে করতে আসছে গো। আব্দুল্লাহ অবাক, আব্দুল্লাহ দেখে অবাক, আল্লাহ কি তোর মহিমা, এক টুকরো মেঘ ছায়া করতে করতে চলে আসছে। অবাক, একই কাণ্ড, একই ব্যাপার, এক টুকরো মেঘ ছায়া করতে করতে চলে আসছে। কিছু দূর যখন এসেছে আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ রাস্তার কিনারায় বসে আছে। জি আব্দুল্লাহ উনি ভয় ভয় করছে, তাই তো আর যাবার উপায় নেই। সামনে বাঘ, আজকে আমাদের খেয়ে ফেলবে, ক্ষতি করবে, চিন্তা করছে। এই বাঘ বাবা জঙ্গলি বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমার জবানটা খুলে দিন, আমি নবীর মা বাপের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ জবানটা খুলে দিল, বাঘের জবান খুলে গেল। এই বাঘ ডেকে বলছে, ও আব্দুল্লাহ আমিনা কেন খামোখায় ভয় করছো? আমিনা ও আব্দুল্লাহ একটু ভয় করো না, আমার জঙ্গলের বাঘ কোনদিন তোমাদের খাবো না। আমিনা ও আব্দুল্লাহ কোনদিন আমরা খাবো না গো। এই রাস্তার কিনারা বসে তোমাদের দেখছি কেন জানো? তোমরা জানো না তোমাদের দুইজনে আল্লাহ পাক মর্যাদা দান করেছে। আব্দুল্লাহ তুমি হবে নবীর বাপ আর আমিনা হবে নবীর আম্মা। তাই এই রাস্তায় জঙ্গলে রাস্তায় বসে এক নজরে দেখে নিচ্ছি, আবার দেখা হবে কিনা তাই একটু নজর ভরে দেখছি নবীর মা বাপকে। যান 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 চলে যান, আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমরা তো এক নজরে দেখেছি আব্দুল মুত্তালিব আসছে পিছনে, ছেলে আর বউ তথা আমিনা আব্দুল্লাহ দুজন মক্কা নগরে পৌঁছে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর মা বাপ দুজন পৌঁছে গেছে মক্কা নগরে। আল্লাহর হাজী যারা আছে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর হাজী যারা আছে একটু জিজ্ঞাসা করুন মক্কা নগর কাকে বলে, মক্কা শরীফ কাকে বলে। আল্লাহর হাজীরা যারা একবার চামড়ার চোখে দেখেছে বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায় আল্লাহর কাবার দিকে তাকাতে। সেই কাবার সামনে আব্দুল্লাহর উটটা বসে গেছে। আব্দুল্লাহ লেবে গেলেন, আমিনা লেবে গেলেন, আল্লাহর কাবায় সালাম করলেন। আমিনা গুটি গুটি পায় আব্দুল্লাহর ঘরে চলে গেল। বাবা যাবার পরে মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে সব লাইন দিয়েছে, একটু আমিনাকে দেখতে চায়। বাবা মক্কার মেয়েরা সব লাইন দিয়েছে, দেখবে। অবাক লাগে রে, আমিনা অন্ধকার ঘরে বসে আছে বাবা, কিন্তু অবাক লাগে বাবা কোন লাইট কিন্তু আমিনার ঘরে নেই, অন্ধকার ঘর। আমিনা যে ঘরে বসে আছে গো, ওই ঘরটা আমার আল্লাহ আলো বানিয়ে দিয়েছে রে।
ওই মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের জড়িয়ে ধরল। আব্দুল মুত্তালিব, এ নারী তুই কোথায় পেলি, মেয়ে কোথায় পেলি বল? মনে হচ্ছে আসমানের হুর যেন লেবে এসেছে। ও ভাইরা রে, মক্কার মেয়েরা ছেলেরা দেখে মুগ্ধ গো। একদিকে আমার নবীর মা, অপরদিকে আমার নবীর আব্বা হবে, এদিকে কেতাবে লেখা আছে। এইবার আব্দুল মুত্তালিব বাবা 10টা ছেলের কাবার সামনে দেখে বলল, বাবা তোমরা 10 ভাই, আমি বুড়ো হয়ে গেছি বাপ, কবে মরে যাব তার ঠিক নেই বাবা, আমি তোমাদের ব্যালক করে দিতে চাচ্ছি বাবা। তোমরা 10 ভাই ব্যালক হয়ে যাও বাবা। কি ব্যালক? আয় রোজগার করবে, সব আমার হাতে দেবে, তবে রান্নাটা আলাদা, রান্নাটা আলাদা। আমার 10টা বৌমা রান্না করবে, হ্যাঁ 5 দিন করে 7 দিন করে আব্দুল মুত্তালিব উনি ভাগ করে দিলেন। বড় বৌমা 5 দিন তুমি রান্না করবে, মেজ বৌমা 5 দিন তুমি রান্না করবে। এই বলে বাবা 10টা ভাগ করে দিয়ে দিলেন। বাবা বড় বউ রান্না করে, মেজে বউ রান্না করে খুলে দেয়, সেজে বউ রান্না করে খুলে দেয়, নবউ রান্না করে খুলে দেয়। সব বউগুলো যখন করে রান্না করে বাবা খুলে খুলে দেয়। আমেনা রান্নার পালা, আমেনা 5 দিন ওই রান্না করবে বাপজি গো। কিন্তু জানেন না এই 9টা বউ রান্না বান্না করে ভাগযোগ করে দেয়। আর আমিনা রান্না যেদিন করে বাবা 5 দিন যখন রান্না করে, আগে তরকারি মা বাপের শ্বশুর শাশুড়ির জন্য আগে কিন্তু বাবা তুলে রাখে। আব্দুল মুত্তালিবের বিবি তথা আব্দুল্লাহর মা ওই বৌমার হাতের তরকারি, আকুন তরকারি, আখ তরকারি, এরা যখন দুজন ভাত নিয়ে বসে আমিনা তরকারিটা সামনে দেয়। কিন্তু 9টা বউ কিন্তু এমন করে না। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের জানটা জুড়িয়ে গেল গো। আজ এমন মেয়ে, আজ আমাদের তরকারি আগে তুলে রাখে, আমরা আগে খেলে তো রাখা। এই করতে করতে বাবা একটা মহব্বত পয়দা হয়ে গেল গো। আব্দুল্লাহ আমিনা এক বালিশে মাথা দেয় বাবা, 1 গ্লাসে পানি খায়, 1 বিছানায় আপার ঘুমায়। শুধু তাই বা কেন, 1 বাসনে বাবা দুজনে খানা খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমিনা আব্দুল্লাহর মধ্যে এমন একটা জজবা পয়দা করে দিয়েছে যে এনারা দুজন হবে নবীর মা বাবা। একদিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তোমরা 10 ভাই বাণিজ্য চলে যাও, যাও যাও 10 ভাই বাণিজ্য করতে যাও, সামদেশে চলে যাও। এই 10টা ছেলে বাবা 10টা উটের পিঠে সামদেশে বাণিজ্যে যাবে। ও ভাইরা রে, পরস্পর ছেলের উটের পিঠে উঠে গেল গো। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আমিনা, আমি বাণিজ্য যাচ্ছি, কবে ফিরবো তার ঠিক নেই। আমিনা খবরদার তুমি আশীর্বাদ দোয়া করো, আমি চলে যাচ্ছি। আমিনা ডেকে বলছে, স্বামী গো আপনি তো চলে যাবেন, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি নিজে হাতে আপনার গালে একটু খানা তুলে দেই। আমি জানি না আবার কবে আসবেন, আমি দিতে পারবো কি জানি না। আমিনা খানা স্বামীর গালে তুলে দিয়ে বলছে, স্বামী গো হয়তো জীবনের এই শেষ খানা, আর হয়তো দেখা হবে না, তুমি কবে ফিরবা তার ঠিক নেই। আজকে আমি একটু নিজে হাতে তোমার গালে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমিনা এইবারে পোশাক পরিয়ে দিলেন, দেওয়ার পরে সামান পাত্র উটের পিঠে তুলে দিলেন। দেওয়ার পরে বলছে, স্বামী গো আপনি উটের পিঠে বসুন। আব্দুল্লাহ বসে গেল উটের পিঠে। যেই বসে গেছে আব্দুল মুত্তালিব
দাঁড়িয়ে আছে, সব ছেলে উটের পিঠি আপন উঠে বসে আছে। আব্দুল্লাহ উঠলে তাই চলে যাবে। আব্দুল্লাহ উটের পিঠি বসেছে, পিছনে এইবারে আপার সামান পত্র তুলে দিয়েছে। আমিনা চোখ দিয়ে ভরা পানি, আমিনা কাঁদতে লেগেছে, আমিনা চোখের পানি ঝরঝর করে পড়ছে। আব্দুল্লাহ ডেকে বলছে, আমিনা তুই কাঁদিস কেন? তুই কাঁদলে আমার কলিজাটা ফেটে যাবে, কাঁদিস না। আব্দুল্লাহ ডেকে বলছে, বিবি খবরদার তুই কাঁদবি না, চোখের পানি ফেলবি না। আরে আমিনা কি করবো, আমার আব্বার অর্ডার, আমার আব্বা মা অর্ডার করেছে বাণিজ্য যেতে হবে। আমিনা ডেকে বলছে, স্বামী গো আপনি যাবেন যান, আপনার মা বাবার উপরে আমি আমিনা কথা বলবো না, তবে স্বামী গো আবার পা দুটো লম্বা করে দিন, আবার পায়ের ধুলোগুলো আমি মাথার চুলে একটু লাগেলে আপনি যতদিন না আসবেন আপনার এই পায়ের ধুলো আমি মাঝে মাঝে চুমা দেব। আব্দুল্লাহ পা দুটো লম্বা করে দিল গো। আমিনা মাথার চুল দিয়ে পা দুটো মুছে রাখলো। এইবার আব্দুল্লাহ রওনা হয়ে গেল। বাবা যেতে 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 বাবা 2 মাস বিয়ে হয়েছে, বাবা 2 মাস বিয়ে হয়েছে বাবা। এইবার চলে যাচ্ছে সামদেশে বাণিজ্য করতে। যেতে 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 বাবা আসতে যেতে 2 মাস কেটে গেল। কিন্তু বাপজি কি বলবো, বাবা 9টা ছেলে বাণিজ্য করে বাড়ি ফিরেছে, কিন্তু আব্দুল্লাহ বাড়ি এলেন না। সবার বউ তাকিয়ে আছে স্বামীর প্রেম, স্বামীর ভালোবাসা নেবে, কিন্তু আমিনা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ স্বামী বাড়ি আসবে, আমি একটু গলায় গলায় মিলবো। কিন্তু আমিনার কপাল ভালো না। আমিনা তাকে তাকে আমার স্বামী তো এলো না, বাবা স্বামী তো এলো না। চিন্তা করতে লাগলো। আমিনা কি করলেন, শ্বশুর আব্বার গলা ধরে বললেন, আব্বু আমার স্বামী তো ফিরলো না, কারণটা কি? আব্দুল মুত্তালিব বড় ছেলে ডেকে বলছে, বাপ তোমার 10 ভাই বাণিজ্য করতে গিয়েছিলে, আমার ছোট ভাই কেন ফিরলো না বলো বলো। বড় ভাই হাউমাউ করে কেঁদে উঠেছে, আব্বা আমার ছোট ভাই আনা সম্ভব হলো না। কেন বাবা কি খবর? বলে আব্বা আমরা 10 ভাই যখন আসছিলাম ওই সিরিয়ার পথে আমার ছোট ভাই একটা কঠিন রোগে আক্রান্ত হয়। আমার ভাই উটের পিঠি বসতে পারে না, টলে টলে পড়ে, তাই দেরি না করে ওই সামনে সিরিয়ার পথে আর রাস্তার ধারে একটা কুড়ে ঘরে আমরা রেখে চলে এসেছি। আমিনা বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, শ্বশুর আব্বা আজ আমার বাড়ি মদিনা, আজ আমি কত কষ্ট করে জীবন যাপন করি, আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আজ আমার স্বামী কেন ফিরলো না? কোনো কথা চলবে না, আমার স্বামীকে তো আমার কোলে আনতে বলু। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব আমিনার চোখের পানি মুছে বলছে, মা তুমি কেঁদো না, আমি দেখি আব্দুল্লাহ নানার ব্যবস্থা করব। তাই 2টো ছেলে দেখো যে বাবা ছেলে, ও বাবা ছেলে যাও যাও তোমরা সিরিয়ার পথে যাও বাবা, আমার যে কোনো পরে আব্দুল্লাহকে একটু নিয়ে এসো বাবা। আব্দুল্লাহ আমার মনের ধন, আব্দুল্লাহ আমার প্রাণের প্রাণ, আজকের আব্দুল্লাহ না দিলেও সহ্য করতে পারি না বাবা, যাও যাও আব্দুল্লাহকে নিয়ে এসো বাবা। বড় আর মেজো ছেলে উটের পিঠি করে 2 জনে যেতে লাগলো। যেখানে আব্দুল্লাহ যে কুড়ে ঘরে রেখে এসেছিল ওই ঘরের পথে রওনা হয়ে যান। যাবার পরে বাবা যেখানে আব্দুল্লাহ যে কুড়ো ঘর রেখে এসেছিল বাবা ঘর আছে বটে, কিন্তু আব্দুল্লাহ তো বারান্দায় নেই। 2 ভাই ডুকরে ডুকরে কে দুটে বলছে, আল্লাহ আমার ভাইকে এই ঘরে আমি রেখে গিয়েছিলাম, কই আমার ভাইকে তো আমি দেখছি না বাবা। একটা বাচ্চা ছেলে রাখালগিরি করে দৌড়ে এসেছে, ও চাচা যান আপনারা এমন করছেন কেন, কি হয়েছে? বলে বাবা আমার ছোট ভাইকে এই কুড়ে ঘরে রেখে গিয়েছিলাম, কিন্তু আজকের ভাইকে আমরা নিয়ে যাব বাড়ি, কিন্তু ভাইকে তো দেখছি না। রাখাল ছেলে রে, মার পেটের ভাই
কোথায় গেলি? আমার ভাইকে পাচ্ছি না, আমার ভাইকে দেখছি না, কলিজে জ্বালা করছে। ওই রাকাল ছেলে বলছে, ও চাচাজি কাঁদবেন না, রাস্তার অপর সাইডে তাকে দেখেন যে নতুন একটা কবর, ওই কবরটা আপনার ছোট ভাইয়ের কবর, কিছুদিন আগে মারা গেছে, তাই ওনাকে কবর দেওয়া হয়েছে। ওই কবরটা আব্দুল্লাহর কবর। ও ভাইরা রে, মার পেটের ভাই কোথায় গেলি পাই? এইবার মাথার চুল ছেড়ে কাঁদে, আল্লাহ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে, আমার আব্বার কাছে কি বুঝন দেব? আমিনা বললে আমিনার কাছে কি বুঝন দেব? এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, শুধু চোখের পানি ফেলতে লেগেছে। আল্লাহ আমরা কি করে মুগলে বাড়ি যা। আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। মার পেটের ভাই কোথায় গেলি পাই? আজকের মার পেটের ভাই চলে গেছে, আমরা বাড়ি যা আমিনার কোলে কি দেব? আমার আব্বার কি বুঝিয়ে দেব? এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওই বাচ্চা ছেলে ডেকে বলছে, চাচাজি আপনারা মক্কায় যাবেন, আপনাদের সত্যি যদি ভাই হয়, এই দেখেন একটা আংটি আমার হাতে আছে, এই আংটিটা আপনি নিয়ে যান। ইনি মৃত্যুর আগে আমাকে ডেকে বলেছিলেন, এই আংটিটা যদি মক্কা থেকে কেউ আসে তার হাতে দিয়ে বলে দিও, এই আংটি যেন আমিনার কাছে পৌঁছে দেয়। আমিনা আমার বিবি, আমার আংটিটা দেখলে বুঝতে পারবে। এই লিন আংটিটা। দুই ভাই আব্দুল্লাহর আংটি পেয়ে উটের পিটি করে বাবা মক্কায় কাবার সামনে চলে এসেছে। আব্দুল্লাহ আজকে নেই তো, মারা গেছে, কি আনবে বাবা? দুজন খালি চলে এসেছে। আব্দুল মোত্তালেব ছুটে গেছে, ওরে আমার বড় কলিজার টুকরা, ওরে আমার ছোট কলিজার টুকরা, বল বল বল, আমার ছোট্ট মানিক আজকে রেখো। বড় ছেলে হারেস বলছে, আব্বা আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই, মারা গেছে, ওই সিরিয়ায় কবর দিয়েছে, আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নাই। ও ভাইরা রে, আমি না সহ্য করতে পারি না, মাথার চুল ছেড়ে কাঁদে। আল্লাহ আজ আমার বিয়ে হয়েছে 4 মাস, আজ আমার কলিজার টুকরা তথা আমার আজকের বলে না নয়নের মানিক, আজকের আমার বড় মনের ইচ্ছা, বড় মনের স্বাদ, আজকের আমার স্বামী আমার কলিজায় ভরে থাকে, বুকে ভরে থাকে, আজকের আমার বুকটা খালি হয়ে গেল। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগে যা। ভাইরা গো, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। এইবার বড় ছেলে হাজর দেখে বলছে, ও ও আমেনা, ও বৌমা আমেনা, এই লাও আজকের তোমার স্বামীর আজকের, তোমার স্বামীর আজকের এই লাও আজকের আংটিটা লাও। নারে তাকবীর, এখানে আসছে, এখানে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই মাশাআল্লাহ, লোকজন তো মোটি ছিল না, সবই প্রায় চলে গেছিল। আল্লাহ আবার টুকটুক করে আপনারা এসেছেন, খুব ভালো লাগলো। এখন মুজাদ্দিদের আওলাদ আপনাদের কাছে আলোচনা করবেন। সবাই যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন।